সেই গরু যদি না থাকে তাহলে প্রান্তিক কৃষক কীভাবে চলবে। আসুন আমরা সবাই কৃষকের পাশে থাকি, কৃষককে বাঁচাই, দেশকে বাঁচাই। বরফ না? বরফ। আচ্ছা, ওগুলান কি গরম নাকি ঠান্ডা? গরম। গরম। গরম হলে ঠান্ডা দিতে হবে বরফ। কতদিন আগে হয়েছিল ম্যাস্টাইটিস? 10 দিন। 10 দিনের মতো। এখন কি অনেকটাই কি স্বস্তি? কমছে। ম্যাস্টাইটিস আসলে যে গরুর হয়, প্রান্তিক কৃষক বা বড় খামারি যাকেই বলেন, খুব একটি রিস্কের মধ্যে থাকে। তার কারণ উলান প্রদাহ এটা একটি খুব মারাত্মক একটি রোগ, যেটা জীবাণু দ্বারা ওলানে ছড়িয়ে পড়ে। এমনকি গরু কিন্তু ক্ষতিও হয়ে যায়। আর একজন প্রান্তিক কৃষকের গরু ক্ষতি হলে কি পরিমাণ লসের সম্মুখীন হয় এটি যার হয় সেই জানে। কীরকম টাকা খরচা হলো দাদা? 10,000 টাকা। দেখুন, একজন কৃষকের পক্ষে একটি গরুর ম্যাস্টাইটিস হয়ে 10,000 টাকা কিন্তু কম টাকা না। তবু যে ভাগ্যের জোরে বা গরুটির আয়ু আছে বিধায় কিন্তু বেঁচে আছে। সরকারি যে সকল প্রাণী সম্পদ কর্মকর্তা আছে দেখে যায় না, কোনো সুযোগ সুবিধার জন্য গেলে পাওয়া যায় না? হ্যাঁ, আসে না, খবর দিলে আসে না। না। কি বলে, গরু নিয়ে যেতে বলে? হ্যাঁ। না, ধরেন যে আপনার এত বড় একটি গরু নিয়ে যাওয়া তো একটা রিস্ক, আর ওলান প্রদাহ হয়ে গেলে তো নিয়ে যাওয়া খুব একটা রিস্ক, তাই না? তো সেক্ষেত্রে আপনারা যদি প্রাণী সম্পদে যোগাযোগ করেন, তাহলে কি যদি কোনো প্রাণী সম্পদ ভেটেরিনারি ডাক্তারকে নিয়ে আসতে চায় না? না। কি বলে? অনেক টাকা ডিমান্ড করে, আর আসেও না। গ্রাম অঞ্চলে আসে না। দর্শক দেখুন, এই যে নন্দীগ্রাম উপজেলায় যে সকল কৃষক খামারি ভাই বোন বন্ধুগণ যারা গরু লালন পালন করে, একটি ক্ষুদ্র মানে একদম প্রান্তিক খামারি গরুর ওলান প্রদাহ হয়েছে। অনেকবার চেষ্টা করার পরেও কিন্তু প্রাণী সম্পদ কর্মকর্তা এসে দেখা করেনি এবং তারা অনেক টাকা ডিমান্ডও চেয়ে থাকে। তো আমরা আশা করি যে সকল প্রাণী সম্পদ কর্মকর্তা স্যার আপনারা যারা আছেন, অবশ্যই এই সকল প্রান্তিক কৃষক বা খামারির দিকে যদি একটু নিজের মনে করে বা আপনাদের দায়িত্ব মনে করে যদি নজর দিতেন, তাহলে অনেকটাই উপকৃত হতো প্রান্তিক এই কৃষকগুলো। কারণ গরুতে অনেক টাকা ব্যয় হয়ে যায়, অনেক টাকা লাভও আসে। সেক্ষেত্রে যে গরু দিয়ে প্রান্তিক কৃষকের চলার পথ একটি গরু, সেই গরু যদি না থাকে তাহলে প্রান্তিক কৃষক কীভাবে চলবে। আসুন আমরা সবাই কৃষকের পাশে থাকি, কৃষককে বাঁচাই, দেশকে বাঁচাই। ধন্যবাদ।